বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে পুজো দেওয়ার জন্য এরকম হুড়োহুড়ি। অবশেষে বহু প্রতীক্ষার অবসান, একদম কাছাকাছি চলে এসেছি আর ঢাকনাও খুলে নিয়েছি। নমস্কার বন্ধুরা, ওম নমঃ শিবায়। দেওঘরের বৈদ্যনাথ ধাম মন্দির থেকে সবাইকে হার হার মহাদেব। এই মুহূর্তে আমি রয়েছি বৈদ্যনাথ ধাম মন্দিরে। ভারতবর্ষের যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে কিন্তু এই দেওঘর অন্যতম, অর্থাৎ এই বৈদ্যনাথ ধাম হলো 12 জ্যোতির্লিঙ্গের একটি। তো আজকে এই মন্দিরে এসেছি এবং এই মন্দির দর্শন করব এবং দেওঘরের যে বৈদ্যনাথ ধাম মন্দিরের সাথে রয়েছে শক্তিপীঠ। তো বৈদ্যনাথ ধাম মন্দির এবং শক্তিপীঠ সম্পূর্ণটা দর্শন করবো, মন্দিরে পুজো দেবো। এই মন্দির কিভাবে আসলাম, কিভাবে পৌঁছলাম এবং কিভাবে পুজো দিলাম এবং পুজো দেওয়ার বিস্তারিত সময় সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই বৈদ্যনাথ ধামের এই জ্যোতির্লিঙ্গ যারা দর্শন করতে যাও, যেটা 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম, তো তোমরা যদি এই ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে এই বৈদ্যনাথ ধাম দর্শন তোমাদের কিন্তু খুবই সহজ হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আজকে অনেক সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছাতে হয়েছে, তার কারণ অনেকটা সকাল সকাল ট্রাভেল করতে হবে। আমার আজকের গন্তব্য দেওঘরের বৈদ্যনাথ ধাম, তাই হাওড়া স্টেশনে সকাল সকাল পৌঁছে গেছি। টিকিট রয়েছে পূর্বা এক্সপ্রেসের, রিজার্ভেশন রয়েছে স্লিপার ক্লাসে। আর এই পূর্বা এক্সপ্রেসে কিন্তু আমি এর আগেও ট্রাভেল করেছি, যখন প্রয়াগরাজের তিনবেলা থেকে ফেরার সময় আমি এই পূর্বা এক্সপ্রেস করেই ফিরেছিলাম। আর আজকে হচ্ছে পূর্বা এক্সপ্রেসে, এটা আমার সেকেন্ড জার্নি। আর এই মুহূর্তে পিছনে দেখতে পাচ্ছি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে 12303 হাওড়া নিউ দিল্লি। এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে নিউ দিল্লি অব্দি যাবে, কিন্তু আমি জাসিডিতে নামবো। যদিও দেওঘর বা বৈদ্যনাথ ধাম যাওয়ার জন্য হাওড়া, শিয়ালদা এবং কলকাতাতে কিন্তু অসংখ্য ট্রেন রয়েছে, যেহেতু এই পূর্বা এক্সপ্রেস একদম আর্লি মর্নিং সকাল 8টায় হাওড়া থেকে ছাড়বে, তাই সকাল সকাল আজকেই পৌঁছাবো। আর আজকেই ব্যাক করবো খুব কম সময়ে, দেওঘর থেকে বৈদ্যনাথ ধাম দর্শন করে ফিরে আসবো। তাই জন্য এই দিনে টিকিট কেটেছি। ট্রেন দিয়ে দিয়েছে, যাই। টিকিট রয়েছে স্লিপার ক্লাসে, ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে তারপরে আবার কথা হবে। তো হাওড়া থেকে একদম ডট টাইমে ছেড়েছিল পূর্বা এক্সপ্রেস সকাল 8টায়। হাওড়া থেকে ছেড়ে 6টা স্টেশনের পরে রয়েছে জাসিডি। হাওড়া থেকে ছাড়ার পর প্রথমে স্টপেজ রয়েছে বর্ধমান, তারপর দুর্গাপুর, আসানসোল, উত্তরাঞ্চল, জামতারা, মধুপুর, তারপরে হচ্ছে জাসিডি। তো এখানে জাসিডিতে টাইম দেখাচ্ছে 12টা 17, মোটামুটি 4 ঘন্টার একটু বেশি সময় লাগবে। তো দেখা যাক জাসিডি গিয়ে আমরা কখন পৌঁছাই। নেমে পড়েছি জাসিডি জাংশন। হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম ঠিক সকাল 8টায়, একদম অন টাইম ট্রেন ছেড়েছিল। আর জাসিডিতে টাইম ছিল মোটামুটি ওই 12টা 10 এরকম টাইম ছিল, কিন্তু ট্রেন মোটামুটি ওই 25 মিনিট লেটে ঢুকলো। ওই 12টা 35-এ জাসিডিতে ঢুকলো। এই হচ্ছে জাসিডি জাংশন। জাসিডিতে দাঁড়িয়ে এই যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, এই ট্রেনটা করে কিন্তু আপনার পূর্বা এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে জাসিডি থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে। আর 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছিল 2 নম্বরে। এই তো 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর 3 নম্বর একসাথে পাশাপাশি। তো এখন আমাকে যেতে হবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সেখান থেকে অটো বা পাবলিক ট্রান্সপোর্ট ধরে তারপর যে মেন মন্দির, মানে যেখানে মেন গন্তব্য দেওঘরের বৈদ্যনাথ ধাম, তার উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে ওভারব্রিজ আছে, ওই সামনে দেখতে পাচ্ছি ওদিকে ওভারব্রিজ আছে। ওভারব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে যাবো অটো স্ট্যান্ডে। বাইরে বেরিয়ে আসলাম আর রয়েছি জাসিডি স্টেশনের বাইরে। এই হলো জাসিডি যে স্টেশন রয়েছে তার হচ্ছে এন্ট্রান্স, অর্থাৎ বৈদ্যনাথ ধাম যে মন্দির রয়েছে তার আদলেই কিন্তু এই যে জাসিডি স্টেশনের এন্ট্রান্সটা করা হয়েছে। আর এখন দেখা যাচ্ছে ঘড়িতে এখন সময় হচ্ছে 12টা 52। আর এই হচ্ছে এন্ট্রান্সটা, দেখো খুব সুন্দর, কিন্তু এটা ত্রিশূল রয়েছে। আর এইখানে আমাদের রয়েছে জাতীয় পতাকা, অসাধারণ লাগছে। মেরা ভারত মহানে যখন উঠে না, ও হাওয়াতে এত সুন্দর লাগছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলে রয়েছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড সবই রয়েছে। ওরা রিজার্ভ করার কথা বলে, কেউ 150 টাকা 200 টাকা এরকম বলে। তো অটো পেয়ে গেছি, এটা হচ্ছে শেয়ারে যাবো। এখান থেকে যে বৈদ্যনাথ ধাম মন্দির রয়েছে তার ভাড়া হচ্ছে 20 টাকা করে। এখান থেকে আমি গুগলে যতটা দেখেছি তাতে এখান থেকে মন্দিরের দূরত্ব মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার মতো। চলো আপাতত অটো উঠে পড়ি, প্যাসেঞ্জার হলে শেয়ারিংয়ে তারপরে ছাড়বো। জাসিডি স্টেশন থেকে মন্দিরের কাছে আসতে সময় লাগলো ওই 25 মিনিট মতো। তো অটো থেকে নেমে পড়েছি। এবার যে মেন কাজ, পুজো দিতে হবে। মন্দির আপাতত খোলা আছে, একটুখানি ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে তারপর চলে যাবো সোজা মন্দিরে পুজো দিতে। আমাদের ওখানে তারকেশ্বরে যেমন দুধ পুকুর রয়েছে, অর্থাৎ দুধ পুকুরে স্নান করে যেমন সবাই মন্দিরে পুজো দেয়, তো এখানেও কিন্তু রয়েছে শিবগঙ্গা, পুকুরের মতো, অনেক পুকুর, বড় সাইজের পুকুর বলা যেতে পারে। এ হচ্ছে, এটাকে এখানে সবাই শিবগঙ্গা বলে। তো যথেষ্ট বড়, আর জল কিন্তু অনেক পরিষ্কার।
এখানে সবাই স্নান করে তারপরে পুজো দিতে যায়। দেখো জল কিন্তু যথেষ্ট পরিষ্কার স্বচ্ছ জল একদম। তো আমি যেহেতু স্নান করেই এসেছি তাই এখান থেকে একটুখানি জল একটুখানি মাথা ছিটিয়ে দেবো, দিয়ে চলে যাবো মন্দিরের উদ্দেশ্যে। তো তোমরা যারা স্নান করার ব্যাপার থাকবে, যারা স্নান করে আসবে না, স্নান করে যারা পুজো দিতে যাবে, তারা কিন্তু এই শিবগঙ্গায় স্নান করে তারপরে যে মেন মন্দির বৈদ্যনাথ ধামের যে মন্দির, সেখানে কিন্তু তোমরা পুজো দিতে যেতে পারবে। তো সেই ওখানে আশেপাশে সেইভাবে চেঞ্জ করার কোনো জায়গা নেই, আড়ালে আপডালে যেভাবে হয় সেভাবে কিন্তু চেঞ্জ করতে হয়, মানে শিবগঙ্গার ঠিক পাশে। আর নয়তো ঠিক উল্টো দিকে রয়েছে পিয়ান ইউজ টয়লেট, ওখানে চেঞ্জ করতে হয়। একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। অর্থাৎ যার জন্য মেন আসা, দেওঘরের যে বৈদ্যনাথ ধাম মন্দির, যেটা 12 জ্যোতির্লিঙ্গের একটা, সেই বৈদ্যনাথ। আর এটাই হলো মন্দিরে যাওয়ার মেন রাস্তা, দুপাশে রয়েছে দোকান, রাস্তা করেই আস্তে আস্তে মন্দিরের দিক চলে। রেডি হতে পারছে না, রেডি হতেই সময় লেগে যাচ্ছে। আর হচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর দুপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে, অর্থাৎ প্রসাদ নেওয়ার জন্য ডালার দোকান, যে যেরকম পুজো দেবে সেইভাবে রয়েছে, প্রসাদের দোকান রয়েছে। এছাড়াও অনেক দোকানই, আরও অনেক কিছু দোকানই রয়েছে এখানে। মানে দুপাশটা পুরোই দোকান, মন্দিরে যাবার যে মেন রাস্তাটা তার দুপাশে কিন্তু পুরো দোকানের সারি। ভাইয়া থোড়া সা রুক যাইয়ে, সরু রাস্তায় আবার টোটো ঢুকে গেছে। আরে একটু প্রসাদ কিনে নিতে হবে, প্রসাদ কিনে তারপরে পুজো দিতে হবে, কারণ প্রসাদ ছাড়া তার পুজো দেওয়া যাবে না। আর একটা জিনিস যেটা, এখানে কিন্তু পান্ডাদের প্রচুর উৎপাত, মানে অটো থেকে যখন নামা শুরু করেছি তখন থেকেই পান্ডার উৎপাত শুরু। তো আমি পান্ডার চক্করে যাইনি, নিজেই যাব ভিতরে যে পুরোহিত আছে তার মারফতই পুজো দেবো, কারণ আমি যতটা জানি যে এখানে পান্ডার উৎপাত বেশি, আর কি টাকাও অনেক উল্টোপাল্টা টাকা নেয়। তো পান্ডার দরকার নেই, বিনা পান্ডাতে কীভাবে পুজো দেবো সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। তো নিয়ে নিয়েছি প্রসাদ, নিয়ে নিয়েছি পেয়ারা নিয়েছি, এটা নিয়ে এবার যাবো ভেতরে, মন্দিরে পুজো দেবো, দিয়ে তারপর আসবো। তো চলো আপাতত এগিয়ে যাই, এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। তো এই দাদাকে নিলাম। ভাইয়া আপনার দোকান का नाम क्या है बता दीजिए? भागीरथ साहब पेड़ा भंडार, गोपाल साहब पेड़ा भंडार। আচ্ছা, তো তোমরা যদি কখনো আসো এই দাদার দোকানে আসবে, অবশ্যই তোমাদেরকে জিনিস দেবে একদম। আর দাদার ব্যবহারও কিন্তু খুব ভালো। তো এখানেই আমরা যেহেতু আজকে চলে যাবো, হোটেল নেওয়ার কোনো ব্যাপার নেই, তাই আমরা এখানে সামান রেখেছি, মানে এখানে ব্যাগও রেখেছি এবং জুতো রাখার জায়গা আছে, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তো সব কিছুই এখানে প্রসাদ দিলেই হবে। তো যাই আপাতত এগিয়ে যাই, তারপরে আপাতত পুজোটা আগে দিয়ে আসি। মেন মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য দুখানা লাইন রয়েছে, একটা হচ্ছে ভিআইপি লাইন আর একটা জেনারেল লাইন। ভিআইপি লাইনে এক একজনের জন্য 300 টাকা করে লাগে, আর এখানে রয়েছে জেনারেল লাইন। তো জেনারেল লাইনটা মন্দিরের অনেকটা বাইরে থেকেই করা রয়েছে। এ হচ্ছে এখান থেকে ঢুকতে হবে, এখানে ফুট ওভারব্রিজ করা রয়েছে, এই ওভারব্রিজ দিয়ে, এই যে ফুট ওভারব্রিজ, এখান থেকে কিন্তু যেতে হবে সোজা মন্দিরে। তো যাই আস্তে আস্তে ফুট ওভারব্রিজে উঠে পড়ি। হলো ফুট ওভারব্রিজ, অর্থাৎ এইটা হচ্ছে জেনারেল লাইন, এখান থেকেই জেনারেল লাইনে মন্দিরে যেতে হবে। ডালা কিনেছি 100 টাকা দিয়ে, আর গঙ্গার জল কিনেছি 30 টাকা, সাথে 20 টাকার ফুল, টোটাল 150 টাকার ডালা আছে এখানে সব মিলিয়ে। আজকের তারিখ হলো 19শে এপ্রিল 2025, আর মোটামুটি ফাঁকাই বলতে পারো। তো যেহেতু দেখতেই পাচ্ছ এই ফুট ওভারব্রিজ সামনে একদম ফাঁকা, এখন জানি না সামনে গেলে কতটা কি ভিড় হবে। আপাতত ফাঁকায় ফাঁকায় হেঁটে যাচ্ছি সামনের দিকে, এখান থেকে সোজা যাবো মন্দিরে। আর একটা যেটা কথা, এখানে কিন্তু পান্ডাদের প্রচুর উৎপাত, বাপরে বাপ, পান্ডারা তো উৎপাত, আর ওদের ডিমান্ড কি, তোমাকে যেরকমভাবে পারে বধ করবে। তো অনেকেই আমাকে বলেছে এখানে যে এখান থেকে মানে ডালা ফালা কিনেছি, এবং যে অটো করে এসেছি সবাইও বলেছে যে পান্ডার চক্করে না পড়ার জন্য আর কি। ফুট ওভারব্রিজে যে রাস্তাটা রয়েছে সেটা অনেকটা তারাপীঠের মতো, তারাপীঠের মন্দিরে যাওয়ার জন্য যে রাস্তা ফুট ওভারব্রিজ, ওইটাই এখানেও বৈদ্যনাথ ধাম মন্দির, অর্থাৎ 12 জ্যোতির্লিঙ্গের যে একটা রয়েছে সেটা রয়েছে বৈদ্যনাথ ধামে। এবং এই মন্দির, এই বৈদ্যনাথ ধাম মন্দির দেওঘরে ঝাড়খণ্ডে অবস্থিত। আর অনেকটা কাছাকাছি এসে গেছি, এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে লাইন মেন মন্দিরে যাবার। অনেকটা রাস্তাটা দেখো কিরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করা এখান থেকে, যাতে গ্যাদারিংটা যাতে ভালো করে করা যায়। এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কতগুলো ঘুরিয়েছে, যে ঘুরিয়ে 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 ঘুরিয়ে, তাতে কী হবে, গ্যাদারিং যখন খুব বেশি হবে চাপটা সামলানো যাবে অনেক ঘুরে ঘুরে। আর মেন যেটা দরকার আছে পায়ের জোর দরকার, অর্থাৎ 11 নম্বরে যদি জোর না থাকে তাহলে কিন্তু এখান থেকে হেঁটে যাওয়া খুব সমস্যা। তো যাই হোক, যতক্ষণ বাবা সঙ্গে আছে, হার হার মহাদেব, ততক্ষণ কোনো অসুবিধাই নেই, কোনো কষ্ট মনে হয় না বাবার কাছে আসলে। অ্যাকচুয়ালি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে 12টা জ্যোতির্লিঙ্গ ছড়িয়ে রয়েছে, তার মধ্যে কিন্তু এই বৈদ্যনাথ ধাম একটা। আমার হচ্ছে এটা 3 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন, অর্থাৎ কেদারনাথ থেকে আমার জ্যোতির্লিঙ্গ দর্শন শুরু হয়েছিল। কেদারনাথ ধাম 2023-এ করেছি,
2024-এ করেছি কাশী বিশ্বনাথ, আর 2025-এ এসে আজকে হলো 19শে এপ্রিল 2025, চলে এসেছি বৈদ্যনাথ ধাম আর একটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। আর এই আমার সাথে আরেকজন, তোরটা করাম বল। আচ্ছা, কাশী বিশ্বনাথ থেকে শুরু হয়েছিল। আচ্ছা, ও শুরু হয়েছিল কাশী বিশ্বনাথ থেকে, কাশী বিশ্বনাথ থেকে প্রথম শুরু করেছে 1 নম্বর, আজকে হচ্ছে বৈদ্যনাথ ধামে এসে 2য় নম্বর। ইচ্ছে তো আছে 12টা কমপ্লিট করার, দেখা যাক কবে গিয়ে শেষ হয়। বাবা সবগুলো করতে কতদিন লাগে, চাইলেই তো আর হয় না, যদি বাবা না টানে কি আসা সম্ভব নয়। মানে 3টে করতে 3 বছর লেগে গেল, কারণ 2013 এখনও 9টা ধাম আমাকে কমপ্লিট করতে হবে, জানি না তো কবে কমপ্লিট হবে। মনের ইচ্ছে তো আছে, কি মনের ইচ্ছে থাকলে নিশ্চয়ই 9 বছর না আগেই হয়ে যাবে, বছর বছর একটা করে না, আরও কমেই হবে, খালি ইচ্ছে থাকতে হবে আর মনের জোর থাকলেই হবে, তাই কি না? জেনারেল লাইনের ফুটওভার ব্রিজে ওঠার পরে ভেবেছিলাম আমাদের সেভাবে কোনো লাইন নেই, মানে অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু যতটা এগিয়ে আসছি দেখার পরে লাইনটাকে এমনভাবে ঘোরপ্যাচ হচ্ছে, ঘোরপ্যাচ লাইন, মানে এমন ঘোরপ্যাচ লাইন করে দিয়েছে এইভাবে, এরকম আঁকা বাঁকা, মানে গিয়ে আবার ডাইনে বাইরে করতে করতে প্রায় 1 কিলোমিটার রাস্তা এইভাবে আঁকা বাঁকা করে দিয়েছে, যাতে গ্যাদারিংটা মেনটেন করা যায়। তাতেই প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে গেছে। তো যে মন্দির তার গর্বিকের বলছে তো এখনও কিছুক্ষণ সময় লাগে, আপাতত জেনারেল লাইনে 1.5 ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে আছে, আর কতক্ষণ লাগে মেন মন্দিরে। অবশেষে বহু প্রতীক্ষার অবসান, একদম কাছাকাছি চলে এসেছি আর ঢাকনাও খুলে নিয়েছি। এবার হচ্ছে বাবার মাথায়, অর্থাৎ জ্যোতির্লিঙ্গ যে রয়েছে এই জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধামে, সেই জ্যোতির্লিঙ্গের মাথায় জল ঢালার পালা, ঢালবো জল, একদম মুখ খুলে পুরো রেডি হয়ে গেছে। যাই আস্তে আস্তে গিয়ে জলটা বাবার মাথায় ঢেলে দিই। ভিতরের পরিস্থিতি কি ভিড়, আপনারা এই হচ্ছে ভিতরের পরিস্থিতি, একদম হুড়োমুড়ি অবস্থা। এই হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে পুজো দেওয়ার জন্য এরকম হুড়োহুড়ি, এই হচ্ছে ভিড়। বাবা বৈদ্যনাথ ধামে জ্যোতির্লিঙ্গ দর্শন এবং পুজো দেওয়া খুব শান্তিপূর্ণভাবে হলো। ভিতরে প্রচুর ভিড় ছিল, কিন্তু হুড়োমুড়ি করলে হুড়োমুড়ির মধ্যে দিয়েই সত্যি বাবাকে একটু ধরতে পারলাম, টাচ করতে পারলাম এবং মায়ের মাথায় জল ঢালতে পারলাম, সত্যি খুব ভালো লাগলো, মনটা শান্তি হলো। বাবা বৈদ্যনাথ ধামের মন্দির, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে মা পার্বতী মন্দির অর্থাৎ শক্তিপীঠ। এবার যাবো এইখানে, এইটা দর্শন করে একটু এটাকে দর্শন করতে হবে, এখানে গিয়ে একটু মাকে দর্শন করে আসি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শক্তিপীঠের গর্ভগৃহের দিকে, আর এই হলো শক্তিপীঠের গর্ভগৃহ। অবশেষে প্রায় জেনারেল লাইনে পুজো সম্পূর্ণ করতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো। আমাদেরকে মন্দিরটা ভালোভাবে দেখাই। এটা হচ্ছে বৈদ্যনাথ ধামের মেন মন্দির, যেখানে রয়েছে জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ 12 জ্যোতির্লিঙ্গের একটা রয়েছে এই বৈদ্যনাথ ধাম মন্দিরের মধ্যে। আচ্ছা, এই মন্দিরের সাথে সুতো দিয়ে কানেক্ট করা রয়েছে, দেখতে পাচ্ছি ওপর থেকে। এটা হচ্ছে মা পার্বতী মন্দির শক্তিপীঠ, অর্থাৎ যেখানে বাবা থাকে মন্দির থাকবেই। কিন্তু দেখো ওরা আবার চূড়ায় উঠে সুতো লাগায়, তারপরে যাদের মানসিক থেকে তারা একটা সুতো লাগায়, প্লাস পতাকাও চেঞ্জ করে ভাবে উঠে। এই হচ্ছে বৈদ্যনাথ ধাম মন্দির, আর তার ঠিক সামনে উল্টো দিকে একদম মুখোমুখি দুটো মন্দির রয়েছে। এ হচ্ছে মা শক্তিপীঠ। তো ফাইনালি খুব ভালোভাবে আমরা পুজো দিলাম। কিরে কেমন হলো বল, কেমন হলো? ভালো হয়েছে, কেমন লাগলো? যাই বৈদ্যনাথ ধাম দর্শনের মধ্যে দিয়ে আমার 3য় জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো। আর তোর কত নম্বর? তোর কত নম্বর হলো? হ্যাঁ 2 নম্বর হলো, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো 9টা তো করার ইচ্ছা, টোটাল 12টাই করার ইচ্ছা আছে। তো এখন 9টা করলে তাহলেই 12টা কমপ্লিট হবে, দেখা যাক কবে সেটা সম্পূর্ণ হয়। যেহেতু অনেক সকালবেলায় বেরিয়েছি, মানে সেই সকালবেলায় মানে বাড়ি থেকে বেরোতে হচ্ছে কটা, আমাদেরকে প্রায় 5:30টার সময় বাড়ি থেকে বেরোতে হয়েছে, কারণ লোকাল ট্রেন ধরে হাওড়া, আর হাওড়া থেকে ট্রেন ছিল সকাল 8টায়। তো সেভাবে কিছু খাওয়া হয়নি, হালকা নাস্তা করেছিলাম। এখন যদি দেখি ঘড়িতে সময় হয়ে গেছে 5:45, তো প্রচুর খিদে পেয়ে গেছে, তো পেট পুজো করতে হবে। আর মন্দির থেকে বাইরে বেরিয়ে পুজো দিয়ে একদম বাইরে বেরিয়ে এখানে একটা ভালো হোটেল সাই বাবা, তো ওখানে ঢুকেছি। নিরামিষ খাবার, এখানে তো নিরামিষই খাবার মন্দিরের আশেপাশে। তো আজকে শনিবার এমনিতেও নিরামিষ খাই। তো এবার পেট পুজো সম্পূর্ণ করতে হবে, ওটা লড়াই করা যাবে না। তো আমি নিয়েছি ভেজ থালি, যেখানে রয়েছে ভাত, পাঁপড় ভাজা, এখানে রয়েছে আচার, এটা হচ্ছে তরকারি রয়েছে একটা আলুর, ডাল রয়েছে এবং রয়েছে আলু ভাজা। আর আরেকজন আমার সাথে যিনি এসছেন তিনি নিয়েছেন রুটি, সাথে হচ্ছে মিক্স ভেজ। আচ্ছা, এই রুটি হচ্ছে 8 টাকা পিস, আর মিক্স ভেজ দাম হচ্ছে 80 টাকা।
তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তাই আর বেশি কথা বেরোবো না। আপাতত পেট পুজোটা সম্পূর্ণ করে নিই, কারণ খাবারের রিভিউ দেওয়ার মধ্যে কিছু নেই। খিদে পেয়েছে, নিরামিষ খাবার খেতে হবে, খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। অবশেষে শান্তি হলো, পেট পুজো করে খুব খিদে পেয়েছিল, কারণ অনেক সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এই 8টার সময় ট্রেন ছিল, তো সেইভাবে কিছু খাওয়া হয়নি। তো আজকেই আবার বাড়ি ফিরে যাব। খুব অল্প সময়ের জন্য এসেছিলাম এই বৈদ্যনাথ ধামের যে জ্যোতির্লিঙ্গ সেটা দর্শন করার জন্য। হাওড়া স্টেশন থেকে জার্নি শুরু করে এই মানে বৈদ্যনাথ ধাম যে মন্দির, সেখানে আমি কীভাবে পৌঁছালাম, কীভাবে পুজো দিলাম, সম্পূর্ণটা এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও তাদেরকে একটা কথাই বলবো, তোমরা এখানে আসো, পুজো দাও, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু পান্ডাদের খুব উৎপাত রয়েছে। তো পান্ডাদের ওই উৎপাত থেকে কিন্তু সাবধানে থাকবে, কারণ পান্ডারা কিন্তু খুব তোমাদেরকে বিরক্ত করবে, যে পুজো দিতে দেওয়ার জন্য অনেক টাকা পয়সা নেয়। তো সবাইকে বলবো, তোমরা সাধারণ যে লাইন রয়েছে, জেনারেল লাইন, সেই লাইনেই দাঁড়াবে এবং তোমাদের সাধ্যমতো ডালা কিনে নেবে, ডালা কিনে নিয়ে পুজো দেবে। তোমাদের যার যেরকম ক্ষমতা, এছাড়াও যাদের ক্ষমতা রয়েছে তারা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারো। ভিআইপি লাইনের জন্য 300 টাকা করে টিকিট। আর তোমরা কারা কারা এই বৈদ্যনাথ ধাম দর্শন করেছো এবং তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করব। তো রাত্রিরে ট্রেন রয়েছে, জাসিডি থেকে ট্রেন ধরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এখানে তো চলো, আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।